করছিলাম, প্রবলেম ছিল কোনটাতে? জি স্যার 11 নম্বরে স্যার ওমর এটা পাইনি স্যার এই শীটটা পাইনি পাবে কেমনে ও ক্লাসে না আসলে? কেন ক্লাস মিস দিছো কেন? স্যার ওই যে রাস্তা বন্ধ ছিল রাস্তা কারো বন্ধ ছিল না, তোমারটা শুধু বন্ধ ছিল। ও দুই পারে থাকে স্যার টিএনএস আমি ওই পারে থাকি ভাই টিএনএস এর পুরো ব্লক ছিল 11 নিয়ে কনফিউশন। আর আমি দেখছি যে আমার বলে ঘোরা দিয়েছে কানে আর কেউ? আর সবাই পাইছে? ও স্যার 11 নাম্বার নিয়ে একটা কনফিউশন ছিল ওই যে আপনার ওই যে লাস্ট দিনের এটা। জি ডি কারেক্ট আনফরচুনেটলি আর কোনটাতে কনফিউশন? আমি সামহাউ ডি গেস করছিলাম যে কোনো জ্ঞান আর কোনটাতে? এখানে এখানে ইস্যুটা হচ্ছে আমরা ওই দিন তোমরা এই জিনিসটা ধরতে পারো না মনে হয়। এই যে এইটা এলিমেন্ট x এর 6 মোর প্রোটনস না? আমরা আমি যখন বলছি আমি একটা এক্সপ্লেনেশন ভুল দিছিলাম, এটা তোমরা ধরতে পারো না একটু। এটা হচ্ছে ধরো আমরা অ্যাক্রস দ্য পিরিয়ড যদি দেখি, সে ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম এলিমেন্ট y টা হচ্ছে সোডিয়াম, ঠিক আছে? তাহলে এটা 11 না? এলিমেন্ট y হচ্ছে সোডিয়াম, এগ্রিড? তাহলে এলিমেন্ট x কি হবে? 6টা বেশি কি ক্লোরিন না? তাহলে সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে অ্যাটমিক রেডিয়াস কোনটার কি অবস্থা? atoms of element y are smaller, is it correct? y is smaller, chlorine smaller, কারণ প্রোটন নাম্বার বেশি, তাহলে এটা তো ভুল। কিন্তু y আর x কে যদি আমরা এটা হলো অ্যাক্রস দ্য পিরিয়ড বললাম, ওয়ান পিরিয়ড। এবার অ্যাক্রস দ্য গ্রুপ যদি বলি, যেমন ধরো সে y যদি সে ফর এক্সাম্পল অক্সিজেন হয়, ধরলাম অক্সিজেন, y এর কি লেস নাম্বার প্রোটনস না? y কি লেস নাম্বার প্রোটনস না? আর x থেকে 6 মোর প্রোটনস। অক্সিজেন যদি 8 হয়, x কত? সিলিকন। এটা কত? 14 নাকি? 14, ঠিক আছে? এখন এটা তো খুবই ইজিলি বোঝা যায় যে সিন্স x সিলিকন হচ্ছে থার্ড শেলে আর অক্সিজেন হচ্ছে সেকেন্ড শেলে, তাহলে সেকেন্ড শেল ছোট, ইয়েটা বড়, তাহলে অ্যাটমস অফ এলিমেন্ট y আর স্মলার দেন অ্যাটমস অফ x। এই ক্ষেত্রে অ্যাক্রস দ্য গ্রুপ এটা কারেক্ট, বাট অ্যাক্রস দ্য পিরিয়ড এটা ইনকারেক্ট। তাহলে এটা তো নট উইচ স্টেটমেন্ট মাস্ট বি কারেক্ট, এটা অবশ্যই ক্রস। এলিমেন্ট x and এলিমেন্ট y আর ইন দ্য সেম গ্রুপ, এটা জীবনও পসিবল না। 8 ডিফারেন্স হইতে হবে, তাই না? ধরো সেম গ্রুপ হইতে হলে সে কার্বনের পর সিলিকন 8 ডিফারেন্স হইতে হয় না? 6 কার্বন হচ্ছে 6 আর সিলিকন হচ্ছে 14, তাহলে ডিফারেন্স কত? 8 না? বোঝা যায় কথাটা? এলিমেন্ট x and এলিমেন্ট y are in the same period, x and y same period, not always। এই যে এখানেই তো দেখলাম যেটা ডিফারেন্ট পিরিয়ডে হতে পারে, তাহলে ফুল আউটার শেল লেখা নাই, এই যে এইটা আমরা ধরতে পারি না। হ্যাজ আ ফুল শেল, যে কোনো একটা ফুল ব্যালেন্স শেল বলে নাই তো, বলছে যে কোনো একটা শেল। এখন ধরো তোমার y টা যদি হাইড্রোজেন হয় which is 1, তাহলে ইয়ে কত? x কত? নাইট্রোজেন নাকি? নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের তো অ্যাট লিস্ট নাইট্রোজেন কি 1s2 2s2 মানে একটা 2p3, অ্যাট লিস্ট একটা তো ফুল শেল আছে, এটাই তো বলছে এলিমেন্ট x has a full shell, বলে নাই a full outer shell। এটা কোনো মানে আপনি এটাই বলছিলেন যে প্যাচাবে, এই দেখো কি করছে, বুঝছো কথাটা কি বলতেছি? হ্যাঁ, ওরা বলছে হ্যাজ আ ফুল শেল, অ্যাট লিস্ট ওয়ান ফুল। যদি এইটাও লিখতো এলিমেন্ট x হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান ফুল শেল ইলেকট্রনস, তাইলেও হইতো। যদি অ্যাট লিস্ট দিয়ে আমাদেরকে হেল্প করতো, এটা করে নাই, ও জাস্ট লিখছে আ ফুল শেল, আর আমরা ফুল হয়ে গেছি, রাইট? বোঝা যায়? কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করো। এই যে কোনটা বন্ধ করেন না, ক্লাস 10 এ কিন্তু একবার সিজ করছিলাম, আবার সিজ করব। হ্যাঁ, কোন কোশ্চেন আছে? তাসকিয়া, মুসালিম, শিওর? ইয়া নোট নিছো? এটা এই আমি যে কথাটা বলছি এটা নোট নিছো? এটা পাশে এটা নোট নাও, এই জিনিসটা একটু লেখো, এই যে অ্যাট লিস্ট এই দুইটা জিনিস লিখো, যে অ্যাক্রস আ পিরিয়ড এন্ড ডাউন দ্য গ্রুপ, একটা ক্রস একটা টিক, এইটা অ্যাট লিস্ট লেখো।
নেক্সট যাবো। 12 বলো, অ্যান্সার বলো। 12A, agreed সবাই? Any explanation required? Required. 4 successive ionization energies of element E are shown. Element E is in period 3 of the periodic table. In which group of the periodic table is E? 5th ionization energy, 6th, 7th, 8th দেয়া আছে, right? তাহলে এটা যদি in which group of the periodic table is E? Which group? 14 মানে group 4, right? আমরা কি এখানে কোনো ইয়ে দেখতেছি, বিগ জাম্প দেখতেছি? না, তার মানে এটা বাট প্রথম চারটা হলো 4 ডিফারেন্স আর লাস্টেরটা 15 যদি হয় তাহলে 5th ionization এনার্জিতে একটা বিগ জাম্প থাকবে, রাইট অর রং? 6th এ 15 যদি হয়, গ্রুপ 5 যদি হয় মানে 15, তাহলে ইন বিটুইন, হ্যাঁ, in between 5 and 6 there will be a big jump, right? তাহলে 5 and 6 এর মধ্যে 15 দেখো, 15 মানে কি 285 না? তাহলে প্রথম 5টা ইলেকট্রন যখন রিমুভ হবে তখন তুমি কোনো বিগ জাম্প দেখবা না। কোথায় দেখবা বিগ জাম্প? তাহলে 6th ইলেকট্রন যখন রিমুভ হবে, তাহলে 6th ionization এনার্জিতে আমরা দেখতেছি এখানে কোনো বিগ জাম্প নাই, কারণ এরপরেরটাও 4, এরপরেরটাও অলমোস্ট 4 বা 5 ডিফারেন্স, তাই না? বিগ জাম্প নাই, তাহলে এটা 15 হওয়া পসিবল না। 15 যদি হওয়া পসিবল না হয়, 16, 17 হওয়া পসিবল না। অনলি কারেক্ট অ্যান্সার ক্যান বি 14, বিকজ এই 16 এর আগে কি ছিল? 16 এর আগে মেবি খুবই স্মল একটা নাম্বার ছিল, মেবি 1200 ছিল, এরকম কিছু ছিল। পয়েন্টটা বোঝা গেছে? কারণ বাকি তিনটা তো এলিমিনেশন প্রসেস দিয়ে তুমি বাদ দিবা। 15 পসিবল না, কেন? কারণ এইখানে বিগ জাম্প থাকা লাগবে, এখানে তো বিগ জাম্প নাই আমাদের। বুঝছো কথাটা? বুঝছো সবাই? ইয়েস, নো, ভেরি গুড বইলো, জোরে বইলো ইয়েস স্যার, তাহলে বুঝবো যে আসলেই বুঝছো। ইয়ার না বুঝা কেউ মাথা নাড়ো না, কিন্তু বিপদে ফেলাবা। আমাকেও বিপদে ফেলাবা, তুমিও বিপদে পড়বো। না বুঝা মাথা নাড়ো না, বলো এটা বুঝছো নাকি? यस सर। Number 13. When chlorine gas is analyzed in mass spectrometer, these ions are detected. Which row is correct? Number of mass spectrometer তো আমরা পড়াই নাই এখনো, তাই না? কিন্তু এটা তুমি কি অ্যানসার করতে পারবা? Which row is correct? Number of neutrons in chlorine 35 plus. কয়টা? 18 neutrons. কেন? 17 is the proton number, right? Yes. Electronic configuration of chlorine 35 plus. Mass spectrometer এর কোনো নলেজ তোমার দরকার নাই এই কোশ্চেনটা অ্যানসার করতে। ক্লোরিন 35 প্লাস। আমরা ক্লোরিনের যদি ফর্মুলা দেখি তাহলে এটা কি 3p5 না? 3p5 থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে কত থাকবে? 3p4. C is the only correct answer. বোঝা যায়? 3p5 থেকে একটা ইলেকট্রন গন। আচ্ছা, এরপর hydrogen cyanide has been detected in interstellar gas. The molecules below have also been detected in interstellar gas. Interstellar gas কি জিনিস? স্পেসের কোনো গ্যাস, তাই না? তাহলে which molecule contains the same total number of valence shell electrons as hydrogen cyanide? Hydrogen cyanide কেমন? Hydrogen ডট ক্রস কার্বন নাইট্রোজেন। নাইট্রোজেনের ব্যালেন্সি কত? নাইট্রোজেনের ব্যালেন্সি কত? নাইট্রোজেনের ব্যালেন্সি কত? জি 5 প্লাস। ওকে, 5 প্লাস। আর যখন ও কার্বনের সাথে বন্ড ফর্ম করতেছে কয়টা বন্ড ফর্ম করবে? নাইট্রোজেন অলওয়েজ ফর্ম তিনটা, ট্রিপল বন্ড, রাইট? তাহলে ডট ক্রস ডট ক্রস ডট ক্রস, এগ্রি? এখানে লোন পেয়ার আছে বা এটাকে ক্রস দিয়ে দেখাই তাহলে সুবিধা হবে। কার্বন ডট ডট, তাহলে ওরা বলতেছে which molecule contains the same total number of valence shell electrons as hydrogen cyanide? কোন মলিকিউলটাতে সেম valence shell electron as hydrogen cyanide? D. PN কি জিনিস?
phosphorus আর nitrogen phosphorus and nitrogen containing একটা molecule, right? আচ্ছা, এটা মানে কি? Which molecule contains the same total number of valential electron? Hydrogen cyanide total number of valential electron কয়টা? 10টা কাউন্ট করো। ভ্যালেন্সিয়াল হাইড্রোজেনের এখানে ভ্যালেন্সিয়াল হচ্ছে 2টা, রাইট? আর এখানে দেখতেছি কার্বনের ভ্যালেন্সিয়াল হচ্ছে এখানে 6 আছে। তাহলে এখানে ভ্যালেন্সিয়াল গুলোই তো আমরা ড্র করছি নাকি অন্য কিছু ড্র করছি? শুধু ভ্যালেন্সিয়াল ড্র করছি। তাহলে নাইট্রোজেনের 2টা, নাইট্রোজেনের লোন পেয়ার 2টা, বন্ড পেয়ার হচ্ছে কার্বন নাইট্রোজেন হচ্ছে 6টা, আর কার্বন হাইড্রোজেনের বন্ড পেয়ার হচ্ছে 2টা। টোটাল কয়টা হলো? 10, রাইট? তাহলে ফসফরাস এন্ড নাইট্রোজেন যদি আমরা ড্র করি, phosphorus and nitrogen both are in the same group, right? দুইটারই তাহলে ভ্যালেন্সি কত? এটা একটা লোন পেয়ার আছে, এটা একটা লোন পেয়ার আছে। কত হলো? 10. This is not correct. Nitrogen NO এটা কেন কারেক্ট না? নাইট্রোজেন মনোক্সাইড এটা কেন কারেক্ট না? কারণ অক্সিজেন মানে দুইটা নেবে তো তাহলে এটা ডট ক্রস অক্সিজেন কয়টা? ইলেকট্রন। স্যার ডিটা বুঝে নেই আরেকবার হ্যাঁ, বুঝে নেই আসলে কি হবে ডি কেন হবে বুঝো নাই? না তুমি ফসফরাস এন্ড নাইট্রোজেন বোথ আর ইন গ্রুপ 5। তাহলে গ্রুপ 5 এর যেগুলা ওরা হচ্ছে 3টা করে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে। নাইট্রোজেন আমরা দেখছি, নাইট্রোজেন ট্রিপল বন্ড নাইট্রোজেন, অথবা অ্যামোনিয়াতে নাইট্রোজেন 3টা বন্ড ফর্ম করে, কার্বন সবসময় 4টা বন্ড ফর্ম করে। তাহলে কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4, নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, ফসফরাসের ভ্যালেন্সি কত? সেম গ্রুপ, তাহলে ওরও ভ্যালেন্সি 3। তাহলে নাইট্রোজেন আর ফসফরাস ওরা ট্রিপল বন্ড দিয়ে হচ্ছে বন্ড ফর্ম করছে। ফসফরাসের আউটার শেলে আরো 2টা ইলেকট্রন লাগবে বিকজ ওটা গ্রুপ 5, এই যে 2টা ইলেকট্রন আমরা দিছি। আর নাইট্রোজেনের আউটার শেলেও 2টা ইলেকট্রন লাগবে বিকজ এটা গ্রুপ 5। তাহলে লোন পেয়ার ইলেকট্রন তো ভ্যালেন্স শেলের মধ্যে আছে, তাহলে 4টা হচ্ছে লোন পেয়ার ইলেকট্রনস আর 6টা হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, তাহলে টোটাল 10টা হলো। আর এখানে কি নাইট্রোজেন 11টা থাকবে। তাহলে এখানে 1 2 3 এরকম, তাই না? তাহলে কয়টা হইছে ভ্যালেন্সিয়াল? 4 and 3 7 and 4 11। তাহলে এটা হইতেছে না, রাইট? তাহলে এইভাবে তুমি সবগুলোকে কাউন্ট করে করে দেখতে পারো, বাট দ্যাট ইজ বেসিক্যালি দ্য কারেক্ট অ্যান্সার। লিখছো? Which atom contains 4 times as many neutrons as this atom? C. Yes. Agreed সবাই? 4 times as many neutrons. এখানে নিউট্রন কয়টা? লিথিয়ামে 4টা, এখানে কয়টা? 16। Agreed? হ্যাঁ, mass number minus atomic number। এরপরে যে which atom has its outermost electron in an orbital of the shape shown with principal quantum number 3? তাহলে 3p। 3p কার আছে? এটা 3s, এগুলো s, ব্রোমিন 4p, fourth subshell, p মানে fourth principal quantum shell এ p subshell এ ব্রোমিন আছে, তাই না? তাহলে chlorine is the only correct answer. Agree সবাই? Any question? Which atom has the same number of electrons as the hydroxide ion? হাইড্রোক্সাইড আয়নে ইলেকট্রন কয়টা? অক্সিজেনের নিচে কয়টা? 8টা, হাইড্রোজেনের 1টা, আর বাইরে থেকে কয়টা আসছে? 1টা, টোটাল 10। তাহলে নিয়নের 10। সিম্পল, ইজি কোয়েশ্চেন। Number 18, equations involving 4 enthalpy changes are shown. Which equation represents the second ionization energy of sodium? পড়ছি আমরা ionization energy? ionization energy পড়ছি? আচ্ছা, which enthalpy change shows the second ionization energy? এই প্রথমটা কি বলো তো? এটা হচ্ছে delta H ionization energy 1. Agreed? Yes. আচ্ছা, এরপর x কি? Second x কি second ionization energy? জি না, first plus second. ionization energy 1 plus delta H ionization energy 2. Definition memorize করছি আমরা ionization energy. First second ionization energy definition কি? It is the enthalpy change or it is the energy required to form 1 mole of gaseous ion with 2 plus charge, because second ionization energy from 1 mole of gaseous ion with 1 plus charge. এটা কি? এটা কি 1 plus charge? No.
তাহলে এখানে কি আছে সোডিয়াম গ্যাসটা প্রথমে সোডিয়াম 1 প্লাস প্লাস ইলেকট্রন হবে, এরপর এটা হবে। আচ্ছা ও তাহলে থার্ড না C হবে। আসলে এটা তাহলে বুঝছো x minus w এরকম কিছু। বুঝছো তাহলে এটা x থেকে যদি w বাদ দাও তাহলে শুধুমাত্র সেকেন্ড আয়নাইজেশন এনার্জি ও x হচ্ছে ফার্স্ট প্লাস সেকেন্ড আর w হচ্ছে শুধু ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। তাহলে this প্লাস this মাইনাস this, তাহলে এটা কাটা, শুধু ডেল্টা ফার্স্ট সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তাহলে আমি যে মানে আমাকে যদি বলে যে ফিফথ আয়নাইজেশন এনার্জি, তা আমি তো প্রথমে প্রোডাক্টের মধ্যে Na 5 প্লাস ফিফথ আয়নাইজেশন এনার্জি এই যে x 5 প্লাস ইন গ্যাসিয়াস স্টেট। তাহলে লেফট সাইডে Electron is removed. x এ 4 প্লাস তো অবশ্যই আবার কি 4 প্লাস থাকবে মানে ও আচ্ছা এর জন্যই তো বলছি তোমরা যদি বলো মনে করো যে আমরা ওই শুধু বুঝা এ লেভেল শেষ করে ফেলবো, হবে না। আমি ডেফিনেশনগুলো তোমাকে মেমোরাইজ করতে বলছি এবং তুমি মেমোরাইজই করো, আন্ডারস্ট্যান্ডিং থেকে ডেফিনেশন লেখা যাবে না, এ লেভেলস ডেফিনেশন সব মেমোরাইজ করা লাগবে। আচ্ছা যদি ডেফিনেশন তোমার মেমোরাইজ থাকে তোমার এটা তুমি ইজিলি ধরতে পারবে যেখানে কি হইতেছে। বাই ডেফিনেশন প্রথমটা হচ্ছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি, কিন্তু সেকেন্ডটা এইটা 2 নাম্বারটা এটা তো ফার্স্ট আয়নাইজেশন সেকেন্ড আয়নাইজেশন এনার্জি না। সেকেন্ড আয়নাইজেশন এনার্জি হইলে এটাকে সোডিয়াম 1 প্লাস গ্যাস হইতে হইতো, রাইট? আর এখানে দুইটা ইলেকট্রন রিমুভ করলে হবে না, 1 মোল অফ ইলেকট্রন নিড টু বি রিমুভ যদি এটাকে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি হইতে হয়। বোঝা যায় কথা? ইয়েস এটা কি হ্যাঁ solid। এটা কি জিনিস? Solid state। এটাকে যদি আমরা ডেল্টা এইচ ওইটা যেমন আয়নাইজেশন এনার্জি বলতেছি, এটাকে কি বলবো? অ্যাটমাইজেশন। দেখো ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ। এখনো অ্যাটমাইজেশন তোমাদের আসে নাই, আসছে? পড়াইছি অ্যাটমাইজেশন? পড়াই নেই, কিন্তু তুমি যদি একটু মাথা খাটাও তাহলে তুমি বুঝবা অ্যাটমাইজেশন দ্য টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি। ইউ আর মেকিং আ গেসিয়াস অ্যাটম ফ্রম ইটস এলিমেন্ট আন্ডার স্ট্যান্ডার্ড কন্ডিশন। তাহলে সোডিয়ামের এলিমেন্টাল ফর্ম কি? সোডিয়াম সলিড। ওইখান থেকে তুমি 1 মোল অফ সোডিয়াম অ্যাটম ইন গ্যাসিয়াস স্টেট ফর্ম। এটা তো অনেক এনার্জি দরকার হবে। হ্যাঁ এন্ডোথার্মিক এটা আসবে বলতে কি এটা ন্যাচারাল রুম টেম্পারেচার যেই ফর্মে থাকে। যেমন ধরো একটু যেহেতু আসছে এটা একটু বলে দিই, যেমন ধরো ক্লোরিনের অ্যাটমাইজেশন করতে চাই, প্রোডাক্টে কি লিখবো? ক্লোরিনের অ্যাটমাইজেশন প্রোডাক্টে কি লিখবো? Gas। Chlorine 1 mole of atom is formed from its element, right? Element কি ক্লোরিনের? ক্লোরিন সলিড। হ্যাঁ দেখছো জীবনে কি আর বুঝি না, কোশ্চেন বুঝি না, আমি জাস্ট কোশ্চেনটা বলতেছিলাম। solid। তাদের বলো ঠিক আছে ক্লোরিন। ক্লোরিনের স্ট্যান্ডার্ড স্টেট কি? গ্যাস না? এখানে কয়টা ক্লোরিন? ও কয়টা ক্লোরিন? দুইটা তাহলে হাফ মোলস অফ ক্লোরিন গ্যাস লাগবে। That is the equation. So half mole of chlorine gas which has a half moles of covalent bond of ClCl, covalent bond, that is we are breaking apart to form 1 mole of chlorine atom. So আমরা যদি এটা লিখি কিভাবে লিখবো? delta H at atomization which is an endothermic process. তাহলে এখানে প্রোডাক্ট সবসময় কি আমরা গ্যাসিয়াস স্টেট সব gaseous atom product যা আছে আর সবাই মতো সিঙ্গেল কি বলবো always and মানে আমি বলতে 1 mole of gaseous atom হ্যাঁ 1 মোল অফ গ্যাসিয়াস সব সময়। যদি ধরো তুমি যদি এখানে Cl2 দাও 2Cl লিখো তাহলে অ্যাটমাইজেশনের যে ভ্যালুটা আছে ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবে। পয়েন্টটা বুঝে গেছে? এজন্য বাট আমি অ্যাটমাইজেশন এখানে বাই ডেফিনেশন ইজ ইট ইজ দ্য এনথালপি চেঞ্জ when 1 mole of gaseous atom is formed from its element under standard condition. তাহলে আমি যদি 2 টা মানে হাফ এর পাশে না দিই ওর পাশে 2 দেই এটা কি ভুল না তাহলে তো অ্যাটমাইজেশন হলো, আচ্ছা অ্যাটমাইজেশন টাইমস 2 হলো, 1 mole is like that। অ্যাটমাইজেশন টাইমস 2 হলো, রাইট? ফার্স্ট টাইম ইন্টারেকশন কাজে আমরা এটা থামানো যেটা আচ্ছা এরপরটা কি বলো? এটা তো বললাম এটা অ্যাটমাইজেশন, এরপরটা কি? মানে আমি যেটা বলতে চাইতেছি এটা হচ্ছে যে এখানে যতগুলো অ্যাসপেক্ট আসতেছে তুমি শুধু কারেক্ট অ্যান্সার বাইর করছো, নট এনাফ। যতগুলো অ্যাসপেক্ট আসছে প্রত্যেকটা অ্যাসপেক্ট তুমি বুঝতেছো কি, এটা হচ্ছে ইস্যু। আচ্ছা এরপরটা কি বলো? বাট সেম সরি
এটা সলিড এখানে কি কি আছে x অ্যাটমাইজেশন রাইট প্লাস w আছে না ফার্স্ট জেনারেশন এনার্জি আছে অ্যাটমাইজেশন তো y এই যে সোডিয়াম সলিড থেকে সোডিয়াম গ্যাস হবে প্রথমে জি ওটা y না এই যে z কোনটা y হ্যাঁ y সরি x লিখতেছি সরি আচ্ছা এটা হচ্ছে ফার্স্টে কি করলা তুমি অ্যাটমাইজ করলা তার মানে এটা y অ্যাটমাইজ কি y না এরপর কি ফার্স্ট জেনারেশন এনার্জি প্লাস ফার্স্ট জেনারেশন এনার্জি কত w w না y প্লাস w এটা কি বুঝছো এরপর সেকেন্ড জেনারেশন এনার্জি কত না x মাইনাস x minus x minus w very good তাহলে w w কাটা y plus x will be the representation of z z is equal to y plus x right তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো তোমার একটু থাকা দরকার তুমি এটাকে নিয়ে চিন্তা করবা এটা প্রত্যেকটা জিনিস বের করার চেষ্টা করবা যে কি হইতাছে ওকে আচ্ছা যাই হোক তাহলে এটাতে আমরা গেলাম নাম্বার 19 দেখো this question refers to isolated gaseous atoms in the ground state isolated মানে একটা ফ্রি gaseous stated atom আমরা isolate করে in the ground state মানে কি ground state হচ্ছে নরমাল স্টেট আমরা ওই যে কিছুদিন পর তোমাদেরকে হাইব্রিডাইজেশন পড়াবো যখন একটা মলিকিউল কোনো মানে যখন একটা অ্যাটম কোনো মলিকিউল ফর্ম করে তখন ও এক্সাইটেড স্টেটে যায় আর ইন জেনারেল সে গ্রাউন্ড স্টেটে থাকে বুঝছো আচ্ছা এটা হ্যাঁ গ্রাউন্ড স্টেট এক্সাইটেড স্টেট যখন আসবে তখন আমরা একটু ভালো করে বলবো বাট এটা তুমি এখন খেয়াল রাখো যে এটা ইজ বেসিক্যালি দ্য নরমাল স্টেট অফ অ্যান অ্যাটম ঠিক আছে আইসোলেটেড গ্যাসেস বুঝি নাকি আইসোলেটেড গ্যাসিয়াস মানে ধরো ক্লোরিন মলিকিউল এইটা থেকে তুমি 1 মোল অফ ক্লোরিন অ্যাটম নিছো 1 মোল অফ ক্লোরিন অ্যাটম আছে ওরা বলতেছে this refers to isolated gaseous atoms in ground state আলাদা আলাদা isolated মানে separate discrete atom মানে একটা অ্যাটমের কথা ওরা একটা করে অ্যাটমের কথা বলতেছে in which atom are all electrons paired মানে এর আগে যা বলছে ওগুলো ইস্যু না ইস্যু হচ্ছে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন বুঝো না কোনটা ব্যারিয়াম কেন ব্যারিয়ামে সবগুলো paired। ইয়া Electron ইলেকট্রনিক কনফিগারেশন বলো Some lasted 2s2. এটা কি জেনন না ব্যারিয়ামের আগে আছে জেনন না তাহলে জেনন পর্যন্ত তো ওর সব অরবিটাল কমপ্লিটলি ফিল্ড এন্ড ডাবলি ফিল্ড রাইট জেননের পরে কি আছে 6s2 তাহলে 6s2 ও ডাবলি ফিল্ড তাহলে এটা ডেফিনেটলি ইন হুইচ অ্যাটম আর অল ইলেকট্রনস পেয়ার জেনন পর্যন্ত সব পেয়ার 6s2 এটাও পেয়ার এগ্রিড অল ইলেকট্রনস পেয়ার সালফার না কেন সালফার না কেন বলো তুমি সালফার তো পেয়ার বাট কমপ্লিট না সালফার কত 16 না 16 না 16 আমি যাই ও না আমি দাঁড়াও ও না পড়ে আমি বলছি 16 না এটা কোন শেল মানে কোন কোয়ান্টাম শেল থার্ড কোয়ান্টাম শেল তাহলে 3p1 3p2 3p3 এই তিনটা সিঙ্গেল বিট জি এরপর 3p4 এটা সিঙ্গেল আমি বারবার বাকিগুলো প্রথমে ডাবল ফর্ম করে এরপর ডাবল ফর্ম করে 4 নাম্বারটা ডাবল বিট এরপরে তো দুইটা আছে এটা কার এটা কি আমার নাকি তোমাদের কারোটা দেখো কারোটা পড়ছে নাকি ওকে ক্লিয়ার Yes. sir huh clear very good which atom has exactly 3 unpaired electrons in the ground state 3 unpaired electron in the ground state phosphorus or kota phosphorus koto 15 na 3p3 তাহলে 3p3 মানে কি ড্র করো কনসেন্ট্রেশন সবগুলো সিঙ্গেল ফিল সবগুলো সিঙ্গেল ফিল ওকে গ্রাউন্ড স্টেট আবার গ্রাউন্ড স্টেট মানে নরমাল স্টেট From temperature. আচ্ছা গ্রাউন্ড স্টেট এক্সাইটেড স্টেট একটু পরে যাব তখন সবই খেয়াল থাকবে
এখন গ্রাউন্ড স্টেট ভুলে যাও, জাস্ট খেয়াল রাখো যে এটা নর্মাল স্টেটের কথা বলতেছি আমরা। স্যার ওয়াশরুমে যেতে হ্যাঁ প্রশ্ন যাবা তাড়াতাড়ি আসো, মিস করবো তুমি। স্যার এইটা একটু হেল্প লাগবে। Okay. The graph shows the variation of the first The graph shows the variation of the first ionization energy with proton number for some elements. The letters used are not the actual symbols for the element. Okay? Which statement about the elements is correct? P and X are in the same period in the periodic table. They should be in the same group of the periodic table, right? দেখো 1 2 3 4 5 6 7 8 তাহলে ওরা নোবেল গ্যাস হওয়ার কথা, নোবেল গ্যাসেরই ফার্স্ট জেনারেশন এনার্জি সবচেয়ে বেশি হয় প্রত্যেকটা পিরিয়ডে, রাইট? P and X are not in the same period of the periodic table. They are in the same group. Agreed? স্যার Therefore, the general increase from Q to X is due to increasing atomic radius. Q to X. No. Atomic radius naki atomic number বা charge of the proton, right or wrong? রাইট General increase can nuclear charge একটা করে বাড়ে, proton number, not atomic radius. তাহলে এটাও wrong. বুঝা যায় মুরসালিন? এই কথাটা বুঝা গেছে? নাম্বার বিটা, the small decrease from R to S is due to decreased shielding. R to S, is it due to shielding? Sir, shielding is shielding. শিল্ডিং আরে ইলেকট্রন রিপালশন ছিল Electron repulsion. Shielding ছিল আউটার সেল ইলেকট্রনের আউটার অরবিটাল ইলেকট্রন, যেটা আরো যদি স্পেসিফিক ভাবে বলি, আউটার শেল না বলে ইভেন আউটার অরবিটাল যদি বলি, আউটার অরবিটাল ইলেকট্রনকে ইনার অরবিটালস গুলা যে রিপালশন ফোর্স দেয় ওটা হচ্ছে শেলিং। আমরা তো প্রথমে বলছিলাম শেল, রাইট? ইনার শেল, ইভেন দ্য অরবিটালস, ইনার অরবিটালস ক্যান রিপালস দ্য আউটার অরবিটালস। আর তুমি যেটা বলতেছো ইলেকট্রন রিপালশন, দ্যাট ইজ এ জেনারেলাইজড টার্ম। ইট ক্যান বি ইভেন মানে ইট ক্যান ইভেন অকার উইদিন অ্যান অরবিটাল, যেটাকে আমরা স্পিন পেয়ার রিপালশন বলতেছিলাম, যে ডাবলি ফিল্ড ইলেকট্রনের মধ্যে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে রিপালস করে, দ্যাট ইজ স্পিন পেয়ার রিপালশন। ওইটাকে আমরা ইলেকট্রন রিপালশন। স্যার ইজন্ট ইট কারেক্ট? তাহলে সি তো কারেক্ট হবে না। দেখি দ্য স্মল ডিক্রিজ ফ্রম আর টু এস, আর কি এস কি? স্যার শিল্ডিং এর সাথে আয়রন আর এনার্জি সেকেন্ড মাথা এটা এটা গিয়া বাসায় চিন্তা করবা যে মাথায় কেন ধরতেছে না, বিকজ তুমি যদি বাসায় একটু না পড়ো, মানে তুমি তো তোমার ব্রেইন স্টর্মিংটা তো করা লাগবে। শিল্ডিং এর সাথে আয়নাইজেশন এনার্জি ডিফারেন্স থাকবে না কেন? তুমি চাইতেছো কি? হোয়াট ইউ ওয়ান্ট? ডিফারেন্স না না হোয়াট ডিফারেন্স না, মানে রিলেশন, জি তাই না? তুমি চাইতেছো কি আয়নাইজেশন এনার্জিতে? রিডিউস ইউ ওয়ান্ট টু find the remove what? or remove the outer electron. Remove an electron. তাহলে ইলেকট্রন রিমুভ করতে তোমার অ্যাট্রাকশন কোনটাকে ভাঙতে হবে? নিউক্লিয়ার চার্জ, মানে প্রোটনের সাথে বা নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনটাকে তুমি রিমুভ করবা ওইটার অ্যাট্রাকশন তুমি ভাঙবা না। তাহলে শিল্ডিং কি করতেছে? যদি ইনার ইলেকট্রন বেশি থাকে তাহলে ইট ইজ ইজিয়ার টু রিমুভ দ্য ইলেকট্রন। তাহলে নাই কেন? আর ডিসটেন্সের রিলেশন আছে, তিনটা পয়েন্টই তো আমরা বলছি, নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং, ডিসটেন্স, তিনটারই তো রিলেশন আছে। আচ্ছা, আর for C it won't it be the R and R to S is due to increase shielding? আগে ওইটা পরে যাও, আগে বলো আর এন্ড এস এগুলো কোন গ্রুপে? আর হলো নোবেল গ্যাস হতে পারে মাথা হইতে পারে না। ফার্স্ট একটা পিরিয়ডে এগুলো তো অ্যাক্রস দ্য পিরিয়ড, তাই না? এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা নিয়ে আমরা তো ডিসকাস করছি, রাইট? ওরা তো সব কিউ থেকে এক্স পর্যন্ত সব সেম পিরিয়ড না? পয়েন্টটা বুঝছো? কিউ থেকে এক্স পর্যন্ত ওরা সেম পিরিয়ড না? এই যে কিউ টু এক্স, এখানে দুইটা ড্রপ আছে আমরা বলছিলাম, গ্রুপ 2 থেকে গ্রুপ 3 আর গ্রুপ 5 থেকে গ্রুপ 6 এর দুইটা ড্রপ আছে না বলছি না? আচ্ছা, এখানে ড্রপটা কেন? বিকজ দ্য এস মানে দ্য অরবিটাল, এটা ধরো সেকেন্ড অরবিটাল মানে সেকেন্ড শেল ধরলাম, তাহলে এটা কি 2s2 আর এটা কি 2p1, agreed? Yes. তাহলে 2p1 is a bit higher energy orbital than 2s2.
তাহলে এইটা এই এসটা যখন রিমুভ করবো তখন ওর 2s থেকেও শিল্ডিং পাবে, কিন্তু এইটা শিল্ডিং পাবে শুধুমাত্র হচ্ছে 1s One is right. তাহলে ওর শিল্ডিংটা এই এস এর শিল্ডিংটা বেশি, এটাই আমরা ডিসকাস করছিলাম। এটা আমরা তোমাদেরকে বলছিলাম ওইখানে, হ্যাঁ, তাহলে তো ইনক্রিজ শিল্ডিং এর কথা না? the small decrease from R to S is due to decreased shielding, হ্যাঁ, Increase shielding now. increased shielding হবে, তাহলে এটা তাহলে ডিক্রিজটা রং। তাহলে ডি কারেক্ট ডি কারেক্ট The small decrease from U to V due to repulsion between paired electrons, spin pair repulsion। এই যে দেখো এই কোশ্চেনটা, এই যে এটার যে ডিক্রিজ, এইটা 3 মার্কসের একটা কোশ্চেন, এইটাও 3 মার্কসের একটা কোশ্চেন। আন্ডারস্টুড। এটা যদি না অলমোস্ট মেমোরাইজ না করো তাহলে কিন্তু প্রবলেম। এটা 3 মার্কসের কোশ্চেন কিন্তু। আচ্ছা, এটা আমি নোটসেও দিয়ে দিছি, তোমরা দেখবা তোমাদের বইটাতে, বইয়ের পেজ নাম্বারও বলে দিই, একবার বলছি আবার বলে দিতেছি, না পড়লে কিন্তু ধরা খাওয়া হবে। বের করা দরকার নেই, আমি পেজ নাম্বার দিয়ে দিতেছি, তোমরা ইয়ে করো, ওই কি বলে পেজ নাম্বার, এই যে কথা বলো না, খেয়াল করো আমি কি বলি, পেজ নাম্বার বলে দিতেছি, ওইটা গিয়ে একদম মেমোরাইজ করে ফেলবো এই দুইটা পয়েন্ট। এই যে এটা হচ্ছে পেজ নাম্বার 29, এই যে এখানে দেখো এই যে 4টা পয়েন্ট আছে, এই যে এটার পরেই এই যে প্যাটার্নটা দেখা, একটা প্যাটার্ন যদি তুমি পারো তুমি সবগুলো প্যাটার্ন পারবা। 1 2 এই যে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, এর জন্য দেয়ার ইজ এ জেনারেল ট্রেন্ড ইন দা ইনক্রিজ অফ ফার্স্ট জেনারেশন এনার্জি ফ্রম লিথিয়াম টু নিয়ন, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্টে বলো, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। এখন আমরা যেটা ডিসকাস করতেছিলাম এই যে নাম্বার সি তে, এটা হচ্ছে পয়েন্ট 3, এই দেখো 3টা বুলেট পয়েন্ট দিয়ে 3 মার্কের কোশ্চেন আছে, এই 3টা বুলেট পয়েন্টই তোমাকে লেখা আছে। আর এই যে 4 নাম্বার এই যে ডি যেটা ডিসকাস করছি, এটা হচ্ছে বুলেট পয়েন্ট 4, এই যে এখানে দেখো এখানে এই ডিসকাশনটা আছে, এখানে মেইন ডিসকাশনটা হচ্ছে স্পিন পেয়ার রিপালশন, এই কথাটাই বলা হয়। নিউক্লিয়ার চার্জ ইজ ইভেন ওইটার মানে পরেরটার যেটা মানে নাইট্রোজেন টু অক্সিজেন যদি বলো, অক্সিজেন হ্যাজ হায়ার নিউক্লিয়ার চার্জ, কিন্তু ডিউ টু দ্য স্পিন পেয়ার রিপালশন এখানে একটা স্মল ড্রপ আছে, এই যে এটার কথা বলতেছি, এই ইউ টু ভি বাই এক্স থেকে এটা এখান থেকে তোমাকে পড়াবো। এটা পেজ নাম্বার হচ্ছে 28 29, লিখে নাও। এই পয়েন্ট 3 এন্ড পয়েন্ট 4 এটা মেমোরাইজ করা লাগবে, নাহলে ঝামেলা। লিখছো, মেমোরাইজ করে ফেলি। এই ওরা সবসময় এই কাজটা করবে তোমার, এই যে এইটা দিয়া পিরিয়ডিক প্যাটার্ন দিয়ে বলবে যে তুমি এটা এই ড্রপ যে এই দুইটা ড্রপকে তুমি এক্সপ্লেইন করো। তাহলে একটা লিখবা হচ্ছে রিপালশন মানে শিল্ডিং ফ্রম দ্য ইনার অরবিটাল, ওইটাতে হাইয়ার, এই যে গ্রুপ 2 থেকে গ্রুপ 3 যেটা, আর ইউ টু ভি যেটা মানে গ্রুপ 5 থেকে গ্রুপ 6 এ, ওইটা হচ্ছে স্পিন পেয়ার রিপালশন। এই দুইটা একদম ভালো করে মনে রাখতে হবে। Number 22. The second ionization energy of oxygen is greater than the second ionization energy of fluorine. Oxygen কত 8 না, আর এটা 9. Which factor explains this difference? The atomic radius of oxygen atom is smaller than the atomic radius of fluorine. Does it explain this? The second ionization energy of oxygen is greater na? জি Fluorine. অক্সিজেন অ্যাটমের তো অ্যাটমিক রেডিয়াস বড়, Atomic radius বড়, why? বিকজ ওর নিউক্লিয়ার চার্জ Nuclear charge কম মানে proton number কম, very good. তাহলে the atomic radius of oxygen atom is smaller than fluorine. This is wrong. So এই statement is wrong. The covalent bond in fluorine molecule is weaker than the bond in an oxygen molecule. Covalent bond in fluorine molecule is weaker than the bond in oxygen molecule. Oxygen has a double bond. Fluorine has a single bond. Double bonds are much stronger than single bonds, right? এবং এটাকে এক্সপ্লেইনও করে না কোনোভাবে, কারণ আমরা এখানে কোভ্যালেন্ট বন্ড করতেছি না, রাইট? এটার কোনো কাজই নাই এটার সাথে। মানে স্টেটমেন্টটা কিন্তু কারেক্ট, ফ্লোরিন মলিকিউল ইজ উইকার, মানে কোভ্যালেন্ট বন্ড ইন ফ্লোরিন মলিকিউল, দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট বাট নাথিং টু ডু উইথ আওয়ার কোয়েশ্চেন, রাইট?
a spin paired electron is removed from fluorine but not from oxygen. এটা কি? Spin paired electron? স্পিন পেয়ার রিমুভ হয় না হ্যাঁ? দুটাতেই তো স্পিন পেয়ার ইলেকট্রন রিমুভ অক্সিজেন এন্ড ফ্লোরিন। অক্সিজেনে কি D অক্সিজেন right. থেকে কি রিমুভ হয়? দেখো তো অক্সিজেন হচ্ছে 2p4 রাইট? G. অক্সিজেন হচ্ছে 2p4 আর ফ্লোরিন হচ্ছে 2p5। তাহলে a spin paired electron is removed from fluorine and a spin paired electron is removed from oxygen। এই যে দেখো ড্র করে দেখি আমরা, এটা একটা দুইটা তিনটা চারটা, এই হচ্ছে 2p4। তাহলে একটা স্পিন পেয়ার্ড ইলেকট্রনই রিমুভ হয়েছে রাইট? Right. আর 2p5 এটা কি? 1 2 3 4 5। আচ্ছা এখানে একটা কথা আছে, এখানে কিন্তু সেকেন্ড আয়নেশন এনার্জি কথা স্যার বলছে। স্টিল A spin paired electron is why the second ionization energy of oxygen is greater than second ionization energy of fluorine. সি না? এই যে দেখো এখানে সেকেন্ড আয়নেশন এনার্জি যখন বলতেছে তখন তুমি 2p4 থেকে একটা, এইটা তো স্পিন পেয়ার বাট এটা কি সিঙ্গলি ফিল্ড অরবিটাল না? তাহলে a spin paired electron is removed from fluorine but not from oxygen. Is it true? Yes. অক্সিজেন থেকে তো আমরা সেকেন্ড যে ইলেকট্রনটা রিমুভ করতেছি এটা স্পিন পেয়ার্ড ইলেকট্রন না, এটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন রাইট? এই স্টেটমেন্টটা ট্রু বাট ডাজ ইট এক্সপ্লেইন দ্য ডিফারেন্স? Why the second ionization energy of oxygen is greater? বিকজ তখন ওটার স্পিন পেয়ার রিপালশন থাকে না স্পিন পেয়ার রিপালশন না থাকলে তো ভালো, মানে গ্রেটার হবে কেন? স্যার স্পিন পেয়ার রিপালশন না তো ওটা রিপেল করবে না ইজিলি রিমুভ Easily করবে, remove করতে হবে। ইজিলি রিমুভ করবে। আর যদি স্পিন পেয়ার রিপালশন না থাকে, স্যার থাকে যদি স্পিন পেয়ার রিপালশন যদি মানে এটাতে তো স্পিন পেয়ার রিপালশন আছে, এই যে এটা এটা কি, এটা কি জিনিস? এটা ফ্লোরিন আর এটা হচ্ছে অক্সিজেন রাইট? Right. তাহলে অক্সিজেনে আমরা বলতেছি যে স্পিন পেয়ার ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ফ্লোরিন বাট নট ফ্রম অক্সিজেন। আমরা এখান থেকেও স্পিন পেয়ার রিপাল করছি, এখান থেকেও স্পিন পেয়ার রিপাল করছি। এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আর এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2। আর এখানে দেখো এইটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি যেখানে আমরা স্পিন পেয়ার রিপাল করছি, আর এইটা কি আয়োনাইজেশন এনার্জি 2। বোঝা যায়? অক্সিজেনের তো গ্রেটার বলছে অক্সিজেন গ্রেটার বলছে না, D right actually. Right? সি হবে না তো, এটাই বলতেছি আমি। আর স্পিন পেয়ার ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ফ্লোরিন বাট নট ফ্রম অক্সিজেন। এই কথাটা তো সত্য, স্পিন পেয়ার ইলেকট্রন ইজ রিমুভ ফ্রম ফ্লোরিন বাট নট ফ্রম অক্সিজেন। বোঝা যায়? কারণ ফ্লোরিনের ক্ষেত্রে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি তো আমরা একটা স্পিন পেয়ার ইলেকট্রন রিমুভ করছি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি তো একটা স্পিন পেয়ার ইলেকট্রন রিমুভ করছি। তাহলে দুই ক্ষেত্রেই আমাদের কি আছে? স্পিন পেয়ার রিপালশন আছে। আর অক্সিজেনের ক্ষেত্রে কি? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিতে আমরা একটা স্পিন পেয়ার ইলেকট্রন রিমুভ করছি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিতে আমরা একটা সিঙ্গেল ইলেকট্রন রিমুভ করছি। সিগন্যালটা রিমুভ করতে বেশি কষ্ট দিতে হবে এনার্জি বেশি লাগছে সিঙ্গেল। গ্রেডেড তো ঠিকই রয়েছে A spin pair electron is removed from fluorine but not from oxygen. এখন ইয়েটা কি? এখানে বলছে the second ionization energy of oxygen is greater than the second ionization energy. গ্রেডেড তাহলে এইটা ঠিক আছে এখানে due to lack of spin pair repulsion it will be difficult to remove. বাট এখানে নিউক্লিয়ার চার্জেরও তো একটা ইস্যু আছে, এটা 9 এটা 8। এটা পসিবলি কারেক্ট, আমরা ডি কিন্তু দেখবো, দেখে আমরা ডিসিশন নিব। আচ্ছা এখান থেকে yes apparently it's not মানে it seems like the statement is correct and it agrees with the why the second ionization energy is greater apparently, but আমরা কিন্তু ডি দেখব। ডি কি বলতেছে? fluorine has more electrons in total than oxygen. Is it correct? Fluorine has more electrons, correct. Yes, it is. This causes a greater shielding of the nuclear attraction in fluorine. This causes a greater shielding of the nuclear attraction in fluorine. রিঅ্যাকশনের সাথে যদি গ্রেটার শিল্ডিং হয় ফ্লোরিনের ডিউ টু ইনক্রিজ নাম্বার অফ ইলেকট্রন, Yes. তাইলে তো ইট শুড স্যার শিল্ডিং কি নিউক্লিয়ার অ্যাট্রাকশনের সাথে related? হ্যাঁ হ্যাঁ রিলেটেড তো ফিজিক্সে স্ট্রং ফোর্স করছে না না নিউক্লিয়ার অ্যাট্রাকশনের সাথে শিল্ডিং আর ওই যে, শিল্ডিং রিলেটেড। আমরা যখন Inertial এটা বুঝলাম, কিন্তু আমরা শিল্ডিং রিলেটেড হচ্ছে ইনার অরবিটালস আর ইনার্শিয়াল ইলেকট্রনের সাথে। Right. তো এই স্টেটমেন্টটা দিস কজেস আ গ্রেটার শিল্ডিং, যদি এই স্টেটমেন্টটা কারেক্টও হইতো স্টিল যদি শিল্ডিং বেশি হয় তাহলে তো ফ্লোরিনকে ইজিলি না স্যার ওটা ঠিক আছে তাহলে ঠিক আছে। হ্যাঁ ওরা তো তাই বলছে স্টেটমেন্টটা ফ্লোরিন, তাহলে সি শুড বি দ্য অনলি কারেক্ট আনসার। কিন্তু শিল্ডিং এর সাথে নিউক্লিয়ার অ্যাট্রাকশনের কোনো ই নাই, কোনো মিল নাই।
উল্টা জিনিস তো। ওটাই তো আমি বলতেছি, মানে ও রিপেল করতে চায় আর ও অ্যাট্রাক্ট করতে চায়। তাহলে মিল আছে। এই জিনিসটা একটা স্ট্রং ফোর্স মিল থাকলো কেমনে? মানে দুইটা দিকে এরকম ক্যান্সেল না, করে এরকম সিস্টেমটা হয় না। হ্যাঁ, তাহলে দুইটাকে তো সেপারেট এন্টাইজ। Nuclear greater the nuclear charge, greater will be the first energy. Greater the shielding, less will be the ionization energy. তাই না? এই তো ডিসকাশন। তাহলে নাম্বার 22 সি শুড বি দ্য অনলি কারেক্ট অ্যান্সার। বোঝা যায়? তাহলে এটা কিন্তু ব্রেইনস্টর্মিং দরকার আছে, আর নাহলে কিন্তু পারবো না এটা। এই যে একবার গ্রেটার, একবার নট, একবার ইয়েস, একবার নো, এই যে এগুলো কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু মানুষকে পাজল করে। এটা যদি অনেক স্ট্রেট ফরওয়ার্ড একটা কোয়েশ্চেন করতো তাহলে তুমি এই সেম কনসেপ্টটাই ইজিলি লিখতে পারতা, বাট ওরা কিন্তু তোমাকে পাজল করতো। স্যার আমাদের এ লেভেলস এর এমসিকিউতে টোটাল মানে কত? 40 পেপার মানে এমসিকিউ তো আলাদা পেপার। হ্যাঁ এমসিকিউ পেপারটা মানে হ্যাঁ, আলাদা পেপার। 40 ওটা একদিন এক্সাম দিয়ে চলে আসবে। হ্যাঁ ওটা ও লেভেলস এর মতো পেপার 1 হ্যাঁ, ও লেভেলসের মতো সেম। স্যার 22 এর পরে আমাদের কিছু নাই। প্র্যাকটিক্যাল জন্য কত মার্ক? আর পেপার 2 মানে 60। স্যার বলছিলাম যে 22 এর পরে আমাদের আচ্ছা, এটা কি শেষ তোমার? প্রিন্ট করব না। হ্যাঁ শেষ। তোমার শেষ। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে হ্যাঁ পেপার টাইম কতক্ষণ? 1 hour 15 minutes। আর কোশ্চেন পারে স্যার? পেপার 2 তোমাকে খুব বেশি ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে পেপার 1। পেপার 1 ও রাইট, ও এই পেপার 1 তুমি দেখো না, তুমি মাত্র এলিমেন্টারি ডিসকাশন করতেছো, অ্যাটমস, মলিকিউলস, এগুলাতেই তো তোমার প্যাচাইতেছে। প্যাচানোর তো পেপার জিনিস 1 আছে। টাইম কত স্যার? হ্যাঁ, পেপার 1 পেপার 1 টাইম কত? 1 hour। আর কোশ্চেন এমসিকিউ 40 14 40 এখন মনে হয় একটু বাড়াইছে নাকি? 1 hour 15 minutes। 1 hour 15 minutes। প্রথমগুলোতে 1 hour 15 minutes আছে নাকি? আমি ভুলে যাই। না 1 hour আগে 40 টা কোশ্চেন 40 মিলে গেল। 45 তো আমি এইটা এই কোয়েশ্চেনগুলোতে তোমাদেরকে অনেক টাইম কিন্তু দিব না। এখন যেহেতু আমরা শুরুতে আমার একটু দেখায় দেওয়া দরকার যে তুমি জিনিসগুলোকে কিভাবে সলভ করবা, এর জন্য একটু বেশি বেশি দিতেছি, বুঝছো? টপিক কয়টা? এইটা এটা তো এই যে আমরা আইসোসেগুলো করছি, ওইটার আরেকটা ওয়ার্কশিট। ওয়ার্কশিট একটু বেশি বেশি করা লাগবে, এখন বাসায় একটু কাজ করা লাগবে। এস এ কয়টা জানি টপিক বলছো? এত কম কেন? 22টা। ওদের দেন আমাদের যা করলাম ম্যানেজ করলাম। হ্যাঁ, আমরা ম্যানেজ করলাম। ম্যানেজ করবো কেন? অনেক আগে পেপার। কয়টা হলো? কয়টা হলো? কয়জন পাও নাই? সেম পেপার দিয়ে দিছে আবার। না না না, ওটা সেম ওটা দাও, ফেরত দাও। যেটা সেম ওটা ফেরত দাও। একটাই দিছে স্যার। সেম পেপার দিব না। কয়জন? কয়জন? পাও নাই দেখবে। ধরো, দাও। তিনজন? দুইটা আছে, একটা বাকি। Started question. তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের প্যাটার্ন, যে যেভাবে তোমরা ট্রাই করবো আর কি। এটা একটু চাইলে আমরা একটু দেখতে পারি, কিন্তু আজকে টাইম কম। আমরা নেক্সট ক্লাসে তোমাদেরকে, তোমরা এটা শেষ করবা, যদি কোনো জাস্ট এসে বলবা যে স্যার কোয়েশ্চেন নাম্বার 6টাতে প্রবলেম আছে, কোয়েশ্চেন নাম্বার 8 এ প্রবলেম আছে, জাস্ট এই দুইটা দেখাবো, আর বাকিটা মার্কিং দিয়ে দিব। ম্যাচ করে নিবা, যে হইলে তো হইছে।
আমার তো ওই যে ওয়াইফাইটা কাজ করতেছে না, এই কি যেন লাইনে কাজ করতেছে। আচ্ছা আমরা একটু ম্যানুয়ালি দেখি। দেখো তো কোয়েশ্চেন নাম্বার 1টা পারো নাকি? D. Which species contains the smallest number of electrons? D. কি সি D. C কেন? বলো কোনটা? দুইটা। C তো দুটো হয়ে গেল। হিলিয়াম 1+ এটাতে কয়টা ইলেকট্রন? একটা। ভেরি গুড, রাইট? So, H- এই আয়নটার নাম কি? হ্যাঁ? H- এই আয়নটার নাম কি? Hydrogen. তাহলে H+ এর নাম কি? H minus না কি? ওটাই তো জিজ্ঞেস করতেছি তোমার। হাইড্রাইড H- হাইড্রাইড আয়ন, ভেরি গুড। হাইড্রোজেন ফ্লোরাইড ব্রোমাইডের মতো যখন হাইড্রোজেন নেগেটিভলি চার্জ তখন এটা হাইড্রাইড আয়ন, রাইট? আচ্ছা, ভেরি গুড। এরপরটা দেখো নাম্বার 2। আরো কি? স্যার আমি কিন্তু জানতাম না, আমি জাস্ট গেস করে বলছি, ওটা মিলে গেছে। এই যে এই স্টেটমেন্টটা যে দিলা এটা কেন দেওয়া দরকার ছিল? কোনটা স্যার? আমরা যেমন যেমন যেটা প্রশংসা দিলাম। করতেছিলাম নিজে মানে না অ্যাকচুয়ালি স্যার যেটা জানি না। ওটা বলা দরকার কি? এটা বলা দরকার কি? সরি স্যার। মানে এই যে এখন যেটা বললা, ধরো এটা অ্যানসার দিছো তুমি, এরপরের যে স্টেটমেন্টটা এটা হচ্ছে তোমার পার্সোনালিটিকে ডিক্লাইন করে। এটা বুঝবে না। আচ্ছা, নাম্বার 2 বাসায় ট্রাই করো দেখি, যেহেতু এটা কমপ্লিকেটেড আছে। নাম্বার 3 বলো। নাম্বার 2 একটু টাইম লাগবে। নাম্বার 2 একটু টাইম লাগবে, এটা ইয়ে করো, বাসায় ট্রাই করবা। নাম্বার 3 বলো। In which pair do the atoms contain the same number of neutrons? Neutrons? তাড়াতাড়ি বলো। এর A, sure. Yes. 5 and 11, 6 and 12, right? A is the correct answer. এরপরে যাও। The relative atomic mass of copper is 63.5. Which chart is correct mass spectrum that would lead to this value? Spectrum পড়ছি আমরা। Mass spectrum পড়ো নাই কিন্তু পড়ছো। আচ্ছা। কেন ইয়ে পড়ছো না? Relative atomic mass from the percentage abundance. হুম। এটা জাস্ট গ্রাফে দেয়া আছে, একই জিনিস। স্যার এ 100% একটা 100% একটা 100% কখনো পসিবল? সেটাই। 63.5 কি কখনো কোনো অ্যাটমের ডাইরেক্ট ম্যাস নাম্বার হবে? না। ওয়েট আমরা কি ব্যাক করতে হবে? A is invalid. 17 multiplied by 60. ওমর করে এরপর বলো। ক্যালকুলেটর নাই ওটা নাই কেন? And G. Sir, C. C should be the only correct answer, right? Mass into relative atomic mass যেভাবে ক্যালকুলেট করতে হবে। Relative atomic mass is 63.5, right? So এভাবে করবা। আচ্ছা ঠিক আছে, করে আসো দেখি। এটা শেষ করে আসো, আমরা নেক্সট ক্লাসে তোমাদের স্টয়কিওমেট্রি মানে ক্যালকুলেশন কেমিস্ট্রি ওইটা স্টার্ট করব। ঠিক আছে? ওইটা স্টার্ট করব মানে নতুন কিছু পড়ানোর নাই, তার মানে কি দিব? ফার্স্ট পেপার দিব, ওইটা সলভ করব। আমার তো ঠিক আছে? জি